আমরা অনুপ কুমার দাস লিখেছেন, এই মাসে কি গেজেট পাবো? আমরা তো ভাই আশা করি, কালকে দিলে আরো খুশি ভাই। পাবো কিনা আমরা তো আশা করি, ইনশাল্লাহ আশা করি আমরা গেজেট পাবো। আরে ভোটের আগের দিন রাত পর্যন্ত অপেক্ষা করব পে স্কেলের গেজেটের জন্য, কি বলেন? হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে হতাশার কোনো জায়গা নেই। আমার কাছে হতাশার কোনো জায়গা নেই। আমি নাছর বান্দা, গেজেট না হওয়ার আগ পর্যন্ত হাল ছাড়ছি না, গেজেট না হওয়ার আগ পর্যন্ত হাল ছাড়ছি না। যেদিন ভোট হবে তার আগের দিন রাত্রেও আমি অপেক্ষা করব প্রধান উপদেষ্টা মহোদয় গেজেট প্রকাশ করবেন বলে। স্বৈরাচার ভরপুর, তাই কাজের লোককে ফেসবুকের যুক্ত করতে পারছেন না। পদত্যাগের কারণে কি কোনো সমস্যা হবে নাকি পে কমিশনের? আরে ভাই, একজন গেলে কতজন আসবে? যিনি পদত্যাগ করেছেন উনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিগুলি তুলে ধরতে চাইছেন কমিশনের কাছে, তো কমিশন ওনার দাবিগুলি একসেপ্ট করে নাই, ওনার দাবিগুলি কমিশনে নেয় নাই, এই কারণে উনি রাগে ওখান থেকে সরে আসছে। আরে ভাই, আপনাকে কি ওইখানে কি আপনার নিজের দাবি বলার জন্য ওইখানে কমিশনে যুক্ত করছে? আপনি তো সারা বাংলাদেশের জাতীয় দাবি পর্যালোচনা করবেন, আপনি যাচাই বাছাই করবেন, তারপরে আপনি সেটার জন্য গ্রেড প্রকাশ করবেন, মানে গেজেট প্রকাশ করার জন্য সহযোগিতা করবেন। এখন আপনি ওখানে গেছেন আপনার নিজের প্রতিষ্ঠানের দাবি তুলে ধরার জন্য, আপনার প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিছু ফ্যাসিলিটিস তুলে ধরার জন্য। সেটা যখন কমিশন অ্যাকসেপ্ট করে নাই তখনই উনি পদত্যাগ করছে। এটা আসলে সমীচীন না। এটা পদত্যাগটা করে উনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন, উনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন যে উনি পারে না। কাল কি হবে? কালকে অনশন কর্মসূচি প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, সব জায়গায় অনশন কর্মসূচি কালকে পালিত হবে। সমস্ত জেলা থেকে, সমস্ত প্রেস ক্লাব থেকে কালকের এই অনশন কর্মসূচি পালিত হবে, পালন করতে হবে। গোবিন্দ কুমার, চূড়ান্ত হয়েছে। জি, পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়েছে, এটুকু আমরা জানি, পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়েছে। আগামীকাল সকাল 9:30টায় আমাদের জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের অনশন কর্মসূচি সরাসরি লাইভে সম্প্রচার হবে এই ভোরের আলো 71 পেজ থেকে। আপনারা আগামীকাল সকালে যারা মহিলা মানুষ আছেন ঘরে বসে থাকবেন, কর্মসূচিতে যেতে পারবেন না, তারা দয়া করে অন্তত লাইভটা শেয়ার করবেন। আগামীকালকে সকাল 9:30টায় জাতীয় প্রেস ক্লাব থেকে আমার এই ভোরের আলো 71 পেজ থেকে অনশন কর্মসূচি সরাসরি লাইভে সম্প্রচার করা হবে। যে সকল ভাইয়েরা যারা লেডিসের মতো ঘরে বসে থাকবেন, যারা যেতে পারবেন না, অক্ষম, সেই সকল মানুষগুলা, পুরুষ মানুষ না, সেই সকল ভাবিরা, আপারা অন্তত লাইভটা শেয়ার করে দিবেন, যাতে সারা দেশের মানুষ বুঝতে পারে, দেখতে পারে। ঠিক আছে? কামাল উদ্দিন আইয়ুবী, তাহলে সর্বনিম্ন আর সর্বোচ্চ কত নির্ধারণ করা হলো জানাবেন। আমরা সর্বনিম্ন 35,000 টাকা চাই। কার্যকর হতে কতদিন লাগতে পারে কিছু জানেন? কিছু নূপুর নুসরাত লিখেছেন, এরকম কিছুই জানা যায়নি আপু। সর্বনিম্ন সর্বোচ্চ কত করতে পারে? আইডিয়া, নো আইডিয়া। পদত্যাগ করতে ক্ষতিটা কার হলো? আমার তো মনে হয় ওনার চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা উচিত ছিল। ওনার উচিত ওনার কাছ থেকে সরকারে উনি যে ভাতা, বেতন ভাতা গ্রহণ করেছে কমিশন থেকে, সেইগুলি সরকারের উচিত ওনার কাছ থেকে ফেরত নেয়া, কারণ উনি দায়িত্বে অবহেলা করছে, ওনার দায়িত্বে অবহেলা করছে। তার মানে হচ্ছে উনি সরকারের বিরুদ্ধে গেছে, সরকারের বিরুদ্ধে গেছে। সরকার ওনাকে দায়িত্ব দিছে কিন্তু উনি সেখান থেকে নিজের ইচ্ছায় চলে আসছে।
চলে যখন আসছে তার দায়িত্ব সে কমপ্লিট ভাবে পালন করে নাই। আচ্ছা, এমডি আসাদুল ইসলাম, আপনাকে কয়েকটি কমেন্ট করলাম ভাই, উত্তর দেননি। সর্বনিম্ন কত আর গ্রেড সংখ্যা কত এগুলি আমি জানি না, কি উত্তর দিব বলেন? আপনি এগুলি যে প্রশ্নটা করছেন আমি দেখছি, আপনার যারা এই সমস্ত প্রশ্ন করেন তাদের উত্তর আমি দিচ্ছি না, কারণ আমি জানি না কয়টা গ্রেড হচ্ছে, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, এগুলি আমরা জানি না। তাহলে আমরা কি উত্তর দিব বলেন? এগুলি কেউ জানে না, শুধু আমরা না, কেউ জানে না, কেউ জানে না। কেউ যদি বলে আমরা জানি তাহলে সেটা হবে মিথ্যা কথা। সর্বনিম্ন গ্রেড নাকি 20টা বলবৎ থাকবে, নাকি নাকির মধ্যে যদি কথা, না না, তাই না? নাকি মানে কি? যদি, যদিও সম্ভব না বা হতে পারে এরকম। আমরা জানি না ভাই কয়টা থাকবে, আমরা জানি না। আরে ভাই গ্রেড 20টা থাকলো না 30টা থাকলো তা জানি না, আমরা আগে চাই গেজেট দেন, পে স্কেলের গেজেট চাই, গেজেট দেন। গ্রেড 20টার জায়গায় দরকার 40টা করেন, নাহলে 50টা করেন, গ্রেড সংখ্যা আরো বাড়াইয়া দেন, কোনো সমস্যা নাই। গ্রেড দিয়া ধুয়া পানি খাবো? সর্বনিম্ন গ্রেডে দিতে হবে 35,000 টাকা, এটা হলো আসল কথা। আপনারা গ্রেড 20টা রাখেন, নাহলে 30টা করেন, নাহলে 50টা করেন, তাতেও কিচ্ছু যায় আসে না, কিন্তু সর্বনিম্ন গ্রেড করেন 35,000 টাকা। এটা আমাদের দাবি, এটা আমরা চাই, এটা আমাদের ন্যায্য দাবি। কেননা 10 বছরে 2টা পে স্কেল হতো, এই 2টা পে স্কেলে আমাদের 35,000 টাকা হতো, সেই 2টা পে স্কেল ফেরত চাই। এবং এজন্য আমরা সর্বনিম্ন গ্রেড আমরা 35,000 টাকা চাই। এখন গ্রেড 20টা রাখেন আর 25টা রাখেন আর 30টা রাখেন, যা খুশি তাই করেন, তাতে কিচ্ছু যায় আসে না। ইশরাত জাহান লিজা, আর কত আশা দিবেন? কি বলবো, হওয়ার আগ দিন পর্যন্ত আশায় থাকবো, যেদিন গেজেট হবে তার আগ দিন পর্যন্ত আমরা আশায় থাকবো, না হওয়ার আগ পর্যন্ত আমরা আশায় থাকবো। এখন যদি আশায় থাকি, না না হওয়া পর্যন্ত তো আমাদেরকে আশায় থাকতে হবে, তাই না? আর তো কিছু বলার নেই। শাহিন আহমেদ, আপনার জন্য সবসময় দোয়া করি, ইনশাল্লাহ দোয়া করবেন। আপনার কথা সাথে কথা বলতে চাই, দরকারি কথা বলেন, এখানে কমেন্ট করেন ভাই আপনার কথার সাথে। আমরা শুধু একটাই চাই, নির্বাচনের আগে গেজেট চাই, সোজা হিসাব। কয়টা গ্রেড করলেন আর কত কি করলেন ওগুলি দেহার বিষয় নাই, যা মন চায় তা করেন, আগে গেজেট দেন, গেজেট চাই। গ্রেড 20টা করেন আর 30টা করেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু সর্বনিম্ন গ্রেড 35,000 টাকা চাই। নূর নবী, ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ। এমডি মুকিত লেখছেন, ডেইলি ক্যাম্পাসে দেখছি শুধু গ্রেড নাকি চূড়ান্ত হয়েছে, আর মিটিং বাকি আছে, জানাবেন প্লিজ, জানি না। আর কিছু বলার নেই ভাই, আমি আপাতত লাইভটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকালের কর্মসূচি সবাই পালন করবেন। আগামীকাল সকাল 9টা 9:30 থেকে আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি লাইভে আমাদের কর্মসূচি আমরা সম্প্রচার করব। সবাই দয়া করে সেই লাইভটা শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিবেন, যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখবেন, আগামীকাল সকালে আমার লাইভটা সবাই শেয়ার করবেন সারা বাংলাদেশের, যাতে আমাদের দাবিটা ভাইরাল হয়। আমাদের দাবিটা যাতে আগামীকাল সকালে লাইভটা যাতে ভাইরাল হয় এবং সরকারের যাতে নজরে আসে, সেজন্য সকলের কালকে সহযোগিতা চাই। আগামীকাল সকাল 9:30টায় সরাসরি আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে লাইভে আসব এবং লাইভে সম্প্রচার করা হবে। সবাই সেখান থেকে আপনারা সেই লাইভটা শেয়ার করবেন, প্রচার করবেন, এই আশা রেখে আজকের মতো লাইভটা শেষ করছি।
আর কথা বলতে ইচ্ছা করে না ভাই, গলা ফেটে গেছে। আগামীকাল জুম্মার দিন সবাই আল্লাহর কাছে জুমার নামাজ আদায় করে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদের সকল কর্মচারীদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি সরকারের মনকে নরম করে দাও, যাতে আমরা নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট পাই। আল্লাহ তুমি সহায় হও, তুমি আমাদের উপরে খাস রহমত নাজিল করো। এই দোয়া করবেন সবাই, আগামীকালে জুমা নামাজ পড়ে সবাই এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।